শিক্ষক শিক্ষার্থীদের মুক্তি না দেয় এবং শেখ হাসিনা পদত্যাগ না করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা এখন সরকার পতনের 1 দফা দাবিতে রূপান্তরিত হয়েছে। সরকারের বর্তমান যে অবস্থা বেহাল, এটি বলার অপেক্ষা রাখে না। এবং এই আন্দোলন এবং মানুষের যে এখন দাবি, সেটি কিন্তু একটা বিন্দুতে পৌঁছে যাচ্ছে, আর সেটি হচ্ছে সরকারের পদত্যাগ। ছাত্রদের দাবি এখন একটাই, অন্য কোনো দাবি নেই। তারা বলছে যে দাবি একটাই, সরকারের পদত্যাগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে তার সমন্বয়ক, তাদেরকে ডাকা হয়েছিল যে গণভবনের জন্য, তারা প্রত্যাখ্যান করেছে। বলছে এখন কোনো আলোচনা নেই, সরাসরি সরকার পতনে এখন সবচেয়ে বড় বিষয়। তো এ বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে যে সরকার আসলে এখন ব্যাকফুটে, যে কখন যে কি হচ্ছে সরকারের, সেটা নিয়ে চলো আমরা একটু দেখে আসি। বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা এখন সরকার পতনের 1 দফা দাবিতে রূপান্তরিত হয়েছে। আজকে সারা দিনে ছাত্র জনতার অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি, শহীদ মিনার থেকে শুরু করে শাহবাগ, প্রেস ক্লাব, ঢাকার বিভিন্ন জায়গায় সকালে শিক্ষার্থীরা নেমেছিলেন উত্তরাতে, এবং সারাদিন সেখানে রণক্ষেত্র ছিল। উত্তরা 11 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর, সেখানে ছাত্রলীগ এবং পুলিশ একসাথে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। আমরা দেখেছি প্রকাশ্যে গুলি করেছে। মূলধারার গণমাধ্যমে সেই ভিডিওগুলো প্রকাশিত হয়েছে। জানি আমরা এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এদের কোনো বিচার হবে না, তবে বিচার হবে নিশ্চিত, এবং সেই সময়টাও দূরে নয়। কারণ আজকে সারাদিনের কর্মসূচির মধ্য দিয়ে 9 দফা দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবি সরকার পতনের 1 দফা দাবিতে রূপান্তরিত হয়েছে। সারা দেশে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, রণক্ষেত্র হয়েছে, বিশেষ করে সিলেট এবং খুলনাতে। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সংগঠন মিলে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, কিন্তু শিক্ষার্থীরাও প্রতিরোধ গড়ে তুলেছে প্রত্যেকটা জায়গায়। কোনো জায়গায় শিক্ষার্থীরা পিছু হটেনি, কারণ শিক্ষার্থীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, বুদ্ধিজীবী, চিকিৎসক, পরিকল্পনাবিদ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের সাথে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। সেটা গতকাল পর্যন্ত শুধুমাত্র ঢাকায় সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকে সারা দেশে শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষ নেমে এসেছে, এবং একটাই স্লোগানে, সেটা সরকারের পদত্যাগ। এবং ইতোমধ্যে আমরা নিশ্চয় জেনেছি, কোটা সংস্কার আন্দোলন যখন এই পর্যায়ে চলে আসলো, তারপর থেকে প্রায় 2 ডজনেরও বেশি মন্ত্রী, এমপি তাদের পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। কেউ কেউ 26 তারিখের পর, অর্থাৎ সরকার এই আন্দোলন দমন করে ফেলেছে এমনটা ধারণা করে দেশে ফিরে এসেছিলেন, কিন্তু অধিকাংশই দেশে ফেরেননি। কারণ তারাও বুঝতে পারছেন সরকারের হাতে খুব বেশি সময় নেই। এমনকি সরকারি দলের 2 শীর্ষ নেতার মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। এই কারণে যে মতবিনিময় সভাগুলোর কথা তারা বলেন, সেখানে তারা মতবিনিময় আর করেন না, কাউকে কথা বলতে দেওয়া হয় না। শুধুমাত্র ওবায়দুল কাদের প্রেসের সাথে কিছু কথা বলে চলে যান, কারণ দলের মধ্যেও এখন তারা নিরাপদ বোধ করছেন না। কয়েকদিন আগে সাবেক ছাত্র নেতাদের সাথে একটা মতবিনিময় সভার কথা বলা হয়েছিল, কিন্তু সেখানে ওবায়দুল কাদের একাই গণমাধ্যমে কথা বলেছেন, এবং সেখান থেকেই সূত্রপাত ঘটেছে। পরবর্তীতে সেটা এমন একটা পর্যায়ে গেছে যে দলের মধ্য থেকে, অর্থাৎ সাবেক ছাত্রলীগ নেতারা ভুয়া স্লোগান দিয়েছে ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে। এমনকি আব্দুর রাজ্জাকের মতো প্রেসিডিয়াম সদস্যের ওপরেও তারা ক্ষিপ্ত হয়েছে, তারা মারতে গেছে পর্যন্ত। সুতরাং আওয়ামী লীগের নেতারা এখন দলের মধ্যেও আর নিরাপদ বোধ করছেন না। আর সাধারণ মানুষের সামনে আসলে তাদের কি অবস্থা হবে, সেটা সাধারণ মানুষের এখন যে মনোভাব, সেটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি। পলক আজকে স্বীকার করেছেন তার দোষ, অর্থাৎ তিনি গুজব ঠেকাতে পারেননি। ফেসবুক, ইউটিউব, টুইটার কিংবা টিকটকের মাধ্যমে যে গুজবগুলো ছড়িয়েছে বিরোধীরা, সেটা তিনি ঠেকাতে পারেননি, এবং যে ইন্টারনেট বন্ধ রাখতে হয়েছে, অবশ্য তার বক্তব্য অনুযায়ী ইন্টারনেট বন্ধ করা হয়নি, ইন্টারনেট একাই বন্ধ হয়ে গেছে। কিন্তু এ কারণে তিনি ক্ষমা চেয়েছেন, সাধারণ মানুষের কাছেও তিনি ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়, এবং শেখ হাসিনাও যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন তাহলে তিনি সেটা মাথা পেতে নেবেন। অর্থাৎ নাম্বার 1কে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এই ইন্টারনেটটা যে শাটডাউন করা হলো, ইন্টারনেট ব্ল্যাকআউট যেটা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এটা পলকেরই শুধুমাত্র দায়। সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার কোনো দায় নেই, বরং শেখ হাসিনাই তার উপরে ক্ষিপ্ত হতে পারেন কেন ইন্টারনেট ব্ল্যাকআউট করা হলো, এমন একটা ভাব দেখানোর চেষ্টা করা হচ্ছে। কারণ তারা বুঝে গেছে সরকার আর টিকে থাকতে পারবে না, সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। আজকে সকালেই আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম, সেখানে আমি বলেছি প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের যে ঘোষণা দিয়েছেন, তারপর আমাদের রিজার্ভের কি অবস্থা হয়েছে, এবং অলরেডি
34% রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেছে মাত্র 2 সপ্তাহের ক্যাম্পেইনে, এবং একই সাথে রপ্তানিও কমে গেছে, সেটাও প্রায় 6%। এবং সব কিছু মিলিয়ে প্রতি মাসেই আমরা জানি আমাদের $1 থেকে $1.5 বিলিয়ন রিজার্ভ ক্ষয় হয়। এর সাথে নতুন করে এই $1.5 বিলিয়ন একটা চাপ তৈরি হয়েছে, এবং এর ফলে যেটা হয়েছে, এক মাসে $1.5 বিলিয়ন মতো, $1.3 বিলিয়ন বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তারা স্বীকার করছে $1.3 বিলিয়ন রিজার্ভ ক্ষয় হয়েছে এই এক মাসে, এবং তার সবচেয়ে বড় প্রভাব রেমিটেন্সের। এবং মাত্র 2 সপ্তাহের ক্যাম্পেইনে এটা যদি পুরো এক মাস কন্টিনিউ করে, আগামী মাস যদি এটা কন্টিনিউ করে বা চলতি মাস যদি এটা কন্টিনিউ করে, তাহলে এই 2 মাসে কমপক্ষে আমাদের ঘাটতি প্রতি মাসে এমনিতে $1 থেকে $1.5 বিলিয়ন, তার সাথে প্রতি মাসে আরও প্রায় $1.5 বিলিয়ন, অর্থাৎ প্রতি মাসে $3 বিলিয়ন করে ঘাটতি হবে। 2 মাসে $6 বিলিয়ন। আমাদের রিজার্ভ এখন ব্যবহারযোগ্য $10 বিলিয়ন বেশি না। তার মানে 2 মাসের মধ্যে আমাদের রিজার্ভও খালি হয়ে যাবে, এবং অর্থনৈতিকভাবে এমন একটা পর্যায়ে আমরা চলে আসব সেখানে গ্যাস সরবরাহ করা যাবে না, জ্বালানি তেল আমদানি করা যাবে না, এবং এই কারণে বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে যাবে। সার কারখানা বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ ও একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সেই জন্য ওদেরকে পদত্যাগ করতে হবে, নামতে হবে। আমরা স্বাধীনভাবে বিচার চাই, খুনির কাছে আমরা বিচার চাই না। আসসালামু আলাইকুম। সরকারের বর্তমান যে অবস্থা বেহাল, এটি বলার অপেক্ষা রাখে না। এবং এই আন্দোলন এবং মানুষের যে এখন দাবি, সেটি কিন্তু একটা বিন্দুতে পৌঁছে যাচ্ছে, আর সেটি হচ্ছে সরকারের পদত্যাগ। এখন অন্য কোনো দাবি, কোটা, গ্রেপ্তার, নির্যাতন, মামলা, হামলা, এই সমস্ত কোনো বিষয় মানুষের মাথায় নেই। কেননা তারা মনে করে যে এই সরকার যদি পদত্যাগ না করে, তাহলে সামগ্রিকভাবে এই হত্যাকাণ্ডের বিচার হবে না, এই হয়রানির অবসান হবে না, মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে না, এবং তারা যে কথার সাথে কাজের যে মিল সেটি যে রাখবে না, এটা পরিষ্কার। বরং এই পরিস্থিতিটাকে ঘিরে তারা প্রতিশোধ নেবে, বহু মানুষ ভিকটিম হবে। সুতরাং সবার এখন কিন্তু দাবি কিন্তু একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে সরকারের পদত্যাগ। দর্শক, কেন এই কথা বললাম, এটি বলার আগে একটু প্রেক্ষাপটটা নিয়ে আসি কোন কোন যুক্তিতে। খেয়াল করেন, প্রধানমন্ত্রী অন্তত 2টি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনের কাছে বলেছে যে এই আন্দোলনে জামাত, বিএনপি, শিবির, জঙ্গি তারা মদত দিচ্ছে। তিনি ভারতীয় হাই কমিশনারকে আরও অদ্ভুত একটি কথা বলেছেন যে শ্রীলঙ্কার মতো সরকার পতনের একটি ষড়যন্ত্র চলছে। তার মানে শ্রীলঙ্কায় মানুষের যে ন্যায্য অভ্যুত্থান ছিল সেটার সাথে মেলানো হচ্ছে, সেটাকে ষড়যন্ত্র হিসাবে তিনি আখ্যায়িত করছেন এবং বলছেন যে সেই ধরনের একটি সরকার পতনের ষড়যন্ত্র হচ্ছিল। গেল ইতালির রাষ্ট্রদূত দেখা করতে গেছেন, তার কাছে বলেছেন যে জামাত, বিএনপি, এই জঙ্গিরা এই মদত দিচ্ছে। সরকারের এখন আপ্রাণ চেষ্টা হচ্ছে এটি জামাত, বিএনপি, শিবির, এই জঙ্গিরা করেছে, এবং সেই হিসাবে তারা জামাত, শিবিরকে নিষিদ্ধ করলো। আজকের থেকে 15 বছর আগে বা 10-12 বছর আগেও এই সিদ্ধান্ত যদি সরকার নিত, তাহলে পরিস্থিতি ছিল ভিন্ন। অনেকেই হয়তো আনন্দ মিছিল বের করতেন রাজপথে, কিন্তু আজকে কিন্তু এই সিদ্ধান্তের বিন্দুমাত্র কার্যকারিতা নেই। এবং কালকে সিদ্ধান্ত নিয়েছে নিষিদ্ধের, সার্কুলার দিয়েছে, আজকে হচ্ছে লক্ষ জনতার ঢল। শিল্পী, সাহিত্যিক, সাধারণ মানুষ, অভিভাবক সবাই নেমেছে। এটা বলা যাবে না যে এটা বিএনপির, এটা জামাতের, এটা শিবিরের, এটা ছাত্র দলের, এটা বলার কোনো মানে নেই। আজকে অগ্রভাগে যারা কথা বলছেন তাদেরকে কেউ চেনেন না। কিছু কিছু শিল্পীকে হয়তো চেনেন, কিন্তু বাকি অভিভাবক, শিক্ষার্থী যারা বক্তৃতা দিচ্ছেন, এইচএসসির শিক্ষার্থীরাও বক্তৃতা দিচ্ছে, অভিভাবক বক্তৃতা দিচ্ছে, শিক্ষক, কবি, সাহিত্যিক, শিল্পী। আপনি কিভাবে বলবেন যে এখানে তৃতীয় শক্তি বা অন্য জামা? তো দর্শক, আপনারা এই যে দেখলেন যে এখানে ছাত্ররা বলছে কথা, তারপরে যে আরও অন্যান্যরা কথা বলছে, সাকিব ভাই কথা বলছেন, তারপরে মুস্তাফিজ তিনি একজন কথা বলছেন,
এখানে দেখছেন যে আসলে এখন ছাত্রদের দাবি আর একটাতে সীমাবদ্ধ নেই। তারা বলতে এখন আর অন্যগুলোতে নেই, তাদের দাবি একটাই যে এখন এই মুহূর্তে দাবি একটাই যে সেই দাবিটা হচ্ছে বা এখন আন্দোলন হচ্ছে সরকারের পদত্যাগ। সরকার পদত্যাগ করলেই এখন এই আন্দোলন বলতে থামবে বা গ্যাসের যে সরকারের পতন তারা ঘটে ফিরবে না, এরকমভাবেই বলছে। কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু কয়েকটা ভিডিও দেখছেন যে সরকার আসলে কেমন ব্যাকফুটে চলে গেছে, এই বিষয়গুলো নিয়ে দেখছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিয়ে কমেন্টসে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।